আসসালামু আলাইকুম এভরিওয়ান, অজরাসনা বিলাস থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমার বাচ্চাদের জন্য আমি পাস্তা রান্না করব, চিকেন পাস্তা। চিকেন পাস্তা রান্না করার জন্য আমি পাস্তাটাকে আগে থেকে বয়েল করে রেখেছি। আবার যেহেতু এটা ড্রাই পাস্তা, এটা বয়েল করতে 8 মিনিটস লাগে। আর চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছি গার্লিক, সল্ট অ্যান্ড পেপার, একটু পাপরিকা দিয়ে, অয়েল দিয়ে, অলিভ অয়েল দিয়ে। এখানে মাশরুম স্লাইস করে রেখেছি, ক্যাপসিকাম রেড অ্যান্ড গ্রিন, অ্যান্ড গার্লিক চপ করে রেখেছি, একটু পাসলে আর অনিয়ন ডাইস করে রেখেছি। আর আমি রেডিমেড এই সসটা ইউজ করব আমার পাস্তার জন্য, কারণ এখন আমার কাছে পাস্তা বানানোর ততটা টাইম নেই। এই ক্রিমটা ইউজ করবো, আমি পাস্তা ক্রিমটা ইউজ করবো, ক্রিমস অ্যান্ড অলিভ অয়েল। চলুন তাহলে দেখি কিভাবে আমি রান্না করি। এখানে একটু আমি অলিভ অয়েল দিয়ে দিচ্ছি, একটু বাটা দিয়ে দিচ্ছি, আর চিকেনটা আমি দিয়ে দেবো ফ্রাই করার জন্য। চিকেনটা আনটিল ব্রাউন কালার হওয়া পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে বাকি যেগুলো দেওয়ার জন্য। আপনারা চাইলে ভিতরে ঝুঁকিনি ইউজ করতে পারেন, অ্যাসপারাগাস ইউজ করতে পারেন, অন্য যে ভেজি লাইক করেন সেটা দিতে পারেন, ভেজিটেবল। গার্লিকটা দিয়ে দিচ্ছি, অনিয়ন দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আগে গার্লিকটা আর অনিয়নটা দিয়ে নিতে পারেন। যখন গার্লিকটা অনিয়নটা লিটল বিট ব্রাউন কালার হবে তখন চিকেনটা দিতে পারেন। বাট আমি নর্মাল ওইভাবেই কুক করি, বাট এখন আমি একটু পরে দিলাম গার্লিকটা অনিয়নটা। এখন আমি মাশরুমটা দিয়ে দিব, চিকেনটা দিয়ে দিব, যেটা আমার চিকেন অলরেডি কুকটা। সস দিয়ে দিচ্ছি, পেপার ক্র্যাশ দিয়ে দিচ্ছি, আনটিল ব্রাউন কালার পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। কালারটা ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমার এটা দাম। এখন আমি সসটা দিয়ে দিব, সসটা দিয়ে কিছুক্ষণ জ্বালানোর পর 3 মিনিট, তারপর আমি ক্রিমটা দিয়ে দেবো। আমি ক্রিমটা দিয়ে দেবো, ক্রিমটা দেওয়ার পরে কিছুক্ষণ সসটা জ্বালাতে হবে যাতে গ্রেভিটাই টেস্ট হয় আর ক্রিমটাই কাঁচা কাঁচা কোনো সেন্ট না আসে। তার জন্য অ্যাটলিস্ট 2-3 মিনিটস বয়েল করতে হবে। এখন আমি এই চিজটা পাস্তা সসের ভিতর দিব, কারণ এই চিজটা দিলে টেস্টটা আরো বেড়ে যাবে, খেতে অনেক স্বাদ হবে। পারমিজানা গ্রেটেড চিজ, আপনারা চাইলে টমেটো সসটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন যাতে আরেকটু কালারটা আরেকটু গাঢ় হয়। নর্মালি এটা চিকেন টমেটো পাস্তা, টমেটো সস পাস্তা, বাট আমি সস একটা ইউজ করছি। এখন এখন আমি পাস্তাটা দিয়ে দেবো এর ভিতর। চাইলে আপনারা চেরি টমেটো ইউজ করতে পারেন এর ভিতরে, তাহলে খেতে ভালো লাগবে আর দেখতে কালার কন্ট্রাস্ট হবে। কারণ আমার বাচ্চারা চেরি টমেটোটা ওটা পছন্দ করে না বলে আমি এর ভিতর দিইনি। দেখুন আমার পাস্তাটা অলমোস্ট ডান। আর এই পাস্তাটা খেতে কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইল লাগবে, কারণ রেস্টুরেন্টে এভাবেই কুক করে। জাস্ট ওরা নেপোলিটানা সস বানিয়ে নেয় টমেটো দিয়ে, বাট আমি সসটা পারি, বাট এখন আমার টাইম নাই সসটা বানানো, তাই আমি রেডি সস কিনে নিয়ে এসেছি।
পাস্তাটা আপনারা যখন কুক করবেন সেম গ্রেভিটা আর পাস্তাটা লুক লাইক এরকম হবে। আর যদি আপনারা দুটো সসিস করেন তাহলে কালারটা আর একটু গাঢ় হবে। আমি একটা সসিস করছি বলে আমার কালারটা একটু লাইট হয়েছে। এখন আমার পাস্তা ডান, আমি নামিয়ে তুলবো। যদি আপনারা আমার রান্নাটা পছন্দ করে থাকেন, পাস্তা রান্না, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।